আল্লাহর শুকরিয়া আদায়ের কি দরকার? এটা একটা ব্যতিক্রম গুণ। আপনি মানুষের উপকার করবেন, শুকরিয়া আদায় করবে আল্লাহ। মনে করেন আপনি টাকা দিয়ে কাউকে হেল্প করলেন, ওই টাকাটা আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। টাকাটাকে আপনি আল্লাহকে দিলেন না আর এক মানুষকে দিলেন? আর এক মানুষকে দিলেন, কিন্তু শুকরিয়া কে আদায় করবে? টাকাও দিল আল্লাহ, ওই টাকাটা আল্লাহ নিজে নিল না, কিন্তু উনি শুকরিয়া আদায় করবেন। এই জন্য মানুষকে উপকার করে মানুষের শুকরিয়া চাইয়েন না, মানুষের কৃতজ্ঞতা চাইয়েন না। কৃতজ্ঞতা কে স্বীকার করবে? আল্লাহ। একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে, তো হিসাবে কৃতজ্ঞতা আদায় করা উচিত কুকুরের। তো কুকুর আর কতটুকু কৃতজ্ঞতা আদায় করবে? সর্বোচ্চ মনিবের অনুগত থাকবে। আর কৃতজ্ঞতা যদি আল্লাহ আদায় করে, তাহলে সব গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে আপনি মানুষের কৃতজ্ঞতা চান না আল্লাহ? শাকুর, আল্লাহ বলছেন আমি শুকরিয়া আদায় করি। তোমার এত কিসের টেনশন? মানুষকে দিয়ে ভুলে যাও, শুকরিয়া আল্লাহ আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা গুণ করিম, মহানুভব। এইটা বাংলা অনুবাদ করে আপনাকে আমি বুঝাতে পারবো না উদাহরণ দেওয়া ছাড়া। মনে করেন আমি একজন আলেম, আমার মধ্যে জ্ঞানের গুণ আছে, কিন্তু আমি মহানুভব নই। মনে করেন আমি দানবীর, দান করি, কিন্তু আমি মহানুভব নই। মনে করেন যে আমি অন্যের উপকার করি, পরোপকারী, কিন্তু আমি মহানুভব নই। তিনজন মানুষের নাম বললাম, একটা আমি দানবীর, আমি পরোপকারী, আমি জ্ঞানী, কিন্তু মহানুভব নই, করিম নই। কেমনে বুঝবেন করিম নই? আমি জ্ঞানী, অনেক জানি, কিন্তু আর এক আলেমের সাথে হিংসা করি, তাহলে আমি করিম নই, মহানুভব নই, হৃদয় প্রশস্ত নয়। আমি দানবীর, কোটি কোটি টাকা আছে, দান করতে পারি, কিন্তু দান করে খোটা দিই, আমি করিম নই। আল্লাহ করিম, মহানুভব, দেন, দিয়ে কোনোদিন খোটা দেন না। এই গুণ বুঝতে বছরকে বছর পার হয়ে যাবে যে করিম গুণ কি, কি এমন গুণ যার নাম করিম, কারামা, মহানুভবতা কি। আপনি আর এক মানুষের উপকার করেন, পরোপকারী, কিন্তু আপনার যদি কেউ ক্ষতি করে প্রতিশোধ না নিয়ে ছাড় দেন না। কিন্তু আল্লাহ করিম, মহানুভব। তো আল্লাহর নবীদের মধ্যে এই গুণ ছিল। ইউসুফ আলাইহিস সালাম করিম, করিম ইবনুল করিম। ভাইয়েরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, উনি প্রতিশোধ নেননি, কেন? উনি করিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিম, মহানুভব। মক্কার মানুষ, তাইফের মানুষ ওনার উপর কি জুলুম, কি নির্যাতন করেছে, উনি প্রতিশোধ নেননি, প্রতিশোধ চাননি, ধ্বংসের দোয়া করেননি, কেন? উনি করিম, ওনার হৃদয় প্রশস্ত, উনি করিম। এই জন্যই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে পেরেছে, কেন? আবু সুফিয়ানকে উনি কোনোদিন ব্যক্তিগত আক্রমণ করেননি। যদি একবারও আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করতেন, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে পারত না। কিন্তু মুহাম্মদ ইসলাম করিম, মহানুভব। এখানে আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের জায়গা আছে, আবু জাহলের ইসলাম গ্রহণের জায়গা আছে, কেন? কাউকে উনি ব্যক্তিগতভাবে কোনোদিন আক্রমণের শিকার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণের আলোচনা করে আজকের বক্তব্য শেষ করবো, আল ওয়াকিল। মামলার সময় দায়িত্ব দেন। আপনি মামলা পরিচালনা করা জানেন না, উকিল জানে, তাই ওকে দায়িত্ব দিয়েছে। তো আল্লাহ বলছে তোমরা আমাকে ওয়াকিল বানাও, ফাত্তাখিযহু ওয়াকিলা। আমি ওয়াকিল, আমাকে ওয়াকিল বানাও। তো আল্লাহকে আপনি কেমনে ওয়াকিল বানাবেন, দায়িত্বশীল কেমনে বানাবেন, কেন বানাবেন? তিনটা কারণ আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে, যেই কারণে আল্লাহকে দায়িত্বশীল করতে হবে। উদাহরণ নাম্বার 1, আপনি মৃত্যুবরণ করতেছেন হঠাৎ, তা আপনি বলতেছেন আপনার ছেলেকে অথবা আপনার ভাইকে, ভাই আমার ছোট ছোট ছেলে মেয়ে রেখে গেলাম, একটু তুই দেখে রাখিস। এটা দায়িত্ব দেওয়া। কারণ আল্লাহ বলতেছে তুমি তোমার যে ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছ, ও তো এখনই মরে যেতে পারে, ও তো এখনই অ্যাক্সিডেন্টের শিকার, ও নিজেও মরে যাবে। যাকে দায়িত্ব দিচ্ছ যে আমার ছেলে মেয়েদের দেখে রাখিস, তো আল্লাহ বলছে ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। দায়িত্ব যদি দেওয়ার দরকার হয় ওকে দাও, যে কোনোদিন মারা যাবে না। আল্লাহু আকবার। আলাল হাই, আল্লাহকে দায়িত্ব দাও যে আল্লাহ আমার ছেলে অসহায়, অসুস্থ, দুর্বল রেখে গেলাম, তুমি দেখি। যাকে দায়িত্ব দেবো তো মরে যাবে। 1 নম্বর কারণ কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে। 2 নম্বর কারণ, মনে করেন বাংলাদেশের সকল ক্ষমতার মালিক আপনি, প্রধানমন্ত্রী, আপনারও কেন আল্লাহকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হতে পারে? আপনি যদি আমেরিকা যান, ইউরোপ যান, বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে আপনার যোগাযোগ আছে, কিন্তু আমেরিকাতে রাস্তার কুকুরের সমান মর্যাদা নেই। মানে বাংলাদেশে কোনো সমস্যা হলে আপনি ট্যাকেল দিতে পারবেন, কিন্তু আমেরিকায় পারবেন না।
এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। পৃথিবীর সবই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে, আমেরিকায় থাকো আর বাংলাদেশে থাকো, আল্লাহর রাজত্বের বাইরে নয়, তাহলে দায়িত্ব আগে কাকে দাও? আল্লাহকে। উনি সমানভাবে তোমাকে বাংলাদেশে যতটুকু সহযোগিতা করতে পারবে, আমেরিকার মাটিতেও অতটুকুই সহযোগিতা করার একমাত্র ক্ষমতাদার আল্লাহ। তাহলে সমানভাবে কাকে দায়িত্ব? আল্লাহকে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট। 3 নাম্বার, মনে করেন যে আপনি এখন আমেরিকারই প্রেসিডেন্ট, মানে শক্তির দিক থেকে বিবেচনা করে বলতেছে আর কি। 3 নাম্বার উদাহরণ দেওয়া যায়। এখন আপনি যদি কোনো মরুভূমিতে থাকেন, কোনো সমুদ্রের জাহাজে থাকেন, আকাশে উড়োজাহাজের উপরে থাকেন, এবং কোথাও কোনো ত্রুটি দেখা দেয়, মোবাইলে চার্জ না থাকে, নেটওয়ার্ক না থাকে, ওয়াইফাই না থাকে, কোথায় যোগাযোগ করবেন আর কোথায় ফোন দিবেন? কে শুনবে আপনার কথা? কে বাঁচাবে আপনাকে? আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। মরুভূমিতে থাকো আর আমাজন জঙ্গলে থাকো আর সমুদ্রের অতল গহ্বরে থাকো আর উড়োজাহাজে থাকো, সব জায়গায় আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নেটওয়ার্ক কিচ্ছু লাগবে না। সামিউল আলিম, সর্বাবস্থায় তিনি শুনেন এবং দেখেন। অতএব সবার আগে যদি দায়িত্ব দেওয়ার দরকার হয়, কাকে দায়িত্ব দাও? আল্লাহকে দায়িত্ব দাও। এই জন্য আল্লাহ আল ওয়াকিল, দায়িত্ব পালনের সবচেয়ে ক্ষমতাশীল।